ওনাদের সন্ময় বলছি। হ্যাঁ বলুন সন্ময়দা। হ্যাঁ বলছি, আর 48 ঘন্টা নয়, 24 ঘন্টা বাদেই সুপ্রিম কোর্ট খুলবে। সেটা তো গেল, সুপ্রিম কোর্ট খুললে সেখানে মডিফিকেশন অ্যাপ্লিকেশন রাজ্য সরকার মেনশন করবে কিনা জানি না। আপনারা তিনটে মানে অর্গানাইজেশনই আপনারা কোমর বেঁধে রাজ্য সরকারের সঙ্গে এই যে ডিএ প্রতারণা সেটা নিয়ে লড়াইয়ে যাচ্ছেন। আমি আপনার আইনজীবীর সঙ্গে কথা বলছি। আমি শুধু আজকে আপনাকে যে প্রশ্নটা নিয়ে এলাম সেটা হচ্ছে, বহু প্রবীণ নাগরিকরাও ফোন করে গেছেন। আপনি আমাকে একটু সহজ সরল ভাবে চট করে বুঝিয়ে দেবেন যে পেনশনে বকেয়া ডিএর এই যে পরিমাণ 2009 থেকে 2019 পেনশনে কিভাবে এফেক্ট ফেলবে এবং কতটা এফেক্ট ফেলবে একটু বোঝাবেন? দেখুন, ইন সার্ভিসে যেভাবে ডিএ হয়, পেনশনারদের ঠিক সেম ভাবে ডিএ হয়। শুধু ডিএ কে ডিআর বলে, ডিআরনেস রিলিফ বলে। এবার পেনশনের ক্ষেত্রে চাকরি করতে করতে সে যখন রিটায়ার হয়ে গেল, যা বেসিক থাকে তার অর্ধেক হয়ে যায়। স্বাভাবিকভাবে একজন ইন সার্ভিসের যদি আপনার 40,000 টাকা বা 50,000 টাকা বেসিক হয়, তার উপর যে ডিএটা সে পেল না, ঠিক সেম জিনিস সে যদি সে রিটার্ন করতো তাহলে 20,000 টাকা হতো। 20,000 টাকার উপর ওই সে পাচ্ছে না। অর্থাৎ ঘটনাটা হচ্ছে ডিএ এবং ডিআর এইটুক পরিবর্তন ছাড়া পেনশনার এবং ইন সার্ভিসের মধ্যে কোনো পার্থক্য নয়। অর্থাৎ বেসিকের উপর নির্ভর করে। বেসিক ইন সার্ভিসের বেশি থাকে, স্বাভাবিক নিয়মে রিটার্ন করলে সেটা অর্ধেক হয়ে যায়। সেই অর্ধেকের উপর ডিআর ক্যালকুলেশন হয়, আর ইন সার্ভিসে সম্পূর্ণ বেসিকের উপর হয়। আমি আপনাকে একবার ইন্টারাপ্ট করছি, আমি একটু সহজ সরল ভাবে বোঝার জন্য বলছি যে ধরুন আমি সরকারি চাকরি করার সময় আমার বেসিক ছিল 20,000 টাকা। এবার যখন রিটায়ার করলাম তখন আমার ওই বেসিকটা নেমে দাঁড়াবে 50%, অর্থাৎ 10,000 টাকা, তাই তো? একদম একদম। এই 10,000 টাকার উপর বকেয়া ডিএ ক্যালকুলেশনটা হবে একদম একদম। জবে থেকে, মানে 2009 থেকে 2019 রিটায়ার করেছি। 2009 থেকে 2014 পর্যন্ত আমার যে বেসিক ছিল 20,000 টাকা, সাপোজ সেই 20,000 টাকার উপর হিসেব হবে। আর এই 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 2015 থেকে 2019 পর্যন্ত এই রিটায়ারমেন্টের সময় যে পেনশন 10,000 টাকা বেসিক নেমে পেনশনে 10,000 টাকায় নেমে দাঁড়িয়েছে, তখন সেই 10,000 টাকার উপর বকেয়া ডিএটার হিসেবটা হবে। এইভাবেই তো হবে? একদম। আমাকে যারাই ফোন করেছিল যে আমি 15 সালে রিটায়ার করেছি, আমি বলছি 15 সালে রিটায়ার করলে 9 থেকে 15 আর তারপরে এই টোটাল হয়। আর ডিআরনেস রিলিফ হিসাবে একটা ট্রিট হয়, একটা ডিএ হচ্ছে ডিআরনেস অ্যালাউন্স হিসেবে মানে ট্রিট হয়। এই তো, আর কিচ্ছুই নয়। এবং মানে আমি আরেকবার ক্লিয়ার করি, সেটা হচ্ছে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে ডিআরনেস অ্যালাউন্স হিসেবে ট্রিট হয়, আর যারা রিটায়ার করে যান পেনশনের উপর ডিআরনেস রিলিফ হিসেবে ট্রিটমেন্ট হয়, তাই তো? হ্যাঁ, যারা চাকরি করে তাদের একটু মানে তারা তখন এই পায় সেটা যোগ হয় তাদের। এছাড়া তাদের বছর বছর 3% ইনক্রিমেন্ট হয়, অর্থাৎ আপনার বেতন বৃদ্ধি হয়। কিন্তু এই যে পেনশনারদের তো মানে পেনশনটা তো একদম ফিক্স থাকে, তাদের সেইভাবে ক্যালকুলেশন হবে। অর্থাৎ প্লাস মাইনাস কিছু হবে না। কিন্তু ওই যারা ইন সার্ভিস আছে, ধরুন কোনো বছর 10,000 আছে, তার পরের বছর ইনক্রিমেন্ট পাবে 10,000, তার উপর ক্যালকুলেশন হবে, কিছুটা বৃদ্ধি পাবে। ইন সার্ভিসে ডিএটা কিছুটা বৃদ্ধি পাবে, আর পেনশনারদের একদম আপনার ওই যে ফিক্স যে পেনশনটা তার উপর ক্যালকুলেশন হতে হতে 19 পর্যন্ত আসবে। এই